সম্প্রতি ভাইরাল হয়েছে সচিন টেন্ডুলকারের সঙ্গে বিনোদ কাম্বলির একটি ভিডিও। সেখানে সচিনের হাত ধরে টানছেন তার সাবেক সতীর্থ, যা দেখে অনেকেরই ধারণা কাম্বলি গভীর অসুস্থ। তার ঘনিষ্ঠ সূত্র থেকেও সেটা নিশ্চিত করে জানানো হয়েছে 14 বার রিহাবে গিয়েছেন কাম্বলি। এবার তার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিতে প্রস্তুত 1983 সালের বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেব। স্যার আজ রেকর্ডের স্মৃতিসৌধ উদ্বোধনের অনুষ্ঠানে আমন্ত্রিতদের তালিকায় ছিলেন সচিন ও কাম্বলি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওতে দেখা যায় বয়সের ভারে যেন নজ্জমান কাম্বলি, গাল ভর্তি সাদা দাড়ি, দেখে বোঝার উপায় নেই তিনি সচিনের এককালের সতীর্থ। মঞ্চে উঠে কাম্বলির প্রতি সৌজন্য দেখাতেই সচিন হাত শক্ত করে ধরলেন ছোটবেলার বন্ধু। সেই হাত যেন আর ছাড়তেই চাইছেন না। এক প্রকার জোর করেই বন্ধুর হাত ছাড়িয়ে নিজের আসনে এসে বসলেন লিটল মাস্টার। এর আগেও ভাইরাল হয়েছিল কাম্বলির একটি ভিডিও। সেখানে দেখা যায় কাম্বলি নিজের পায়ে হাঁটতে পারছেন না। ভারতের প্রাক্তন ক্রিকেটার যে অসুস্থ সেটা নিশ্চিত করেছেন কাম্বলির ছোটবেলার বন্ধু মার্কাস কৌতো। এমনকি তাকে 14 বার রিহাবে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। এবার কাম্বলির দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে প্রস্তুত কপিল দেবরা, কিন্তু তার জন্য মানতে হবে একটা শর্ত। 1983 সালের বিশ্বকাপ জয়ী দলের সদস্য বলবিন্দর সিং সান্ধু বলেছেন, কপিল আমাকে বলেছিল যদি কাম্বলি রিহাবে যেতে চায় তাহলে আমরা সাহায্য করার জন্য প্রস্তুত, কিন্তু তার জন্য একটা শর্ত আছে। কাম্বলিকে স্বেচ্ছায় রিহাবে যেতে হবে। যদি সেটাতে সে রাজি হয় তাহলে আমরা আর্থিকভাবে সাহায্য করতে প্রস্তুত। তাতে যতদিন ধরে চিকিৎসা চলুক আমাদের কোনো অসুবিধা নেই। দৌলতী আকন্দ শরণ, বিডি আর্কাইভ।